আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে যে গরুকে ইনজেকশন করার পরে যদি ইনজেকশনের স্থানটা ফুলে যায়, তখন আসলে কি করবেন? মানে আপনি যদি কোনো ইনজেকশন করেন, ভিটামিন বলেন বা অন্য অন্য কৃমিনাশক যেটাই বলেন, আপনি ইনজেকশন করার পরে যদি মানে ওই স্থানটা ফুলে যায়, তাহলে আপনি হচ্ছে কী করবেন, করণীয় কী? একটা বিষয় বলি, এটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন, আপনি যদি অভিজ্ঞতা থাকে নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন ডাক্তার ছাড়া। এতে আপনার হচ্ছে খরচ কমবে, লাভ বেশি হবে। আর যদি ডাক্তার দেখেন, আপনি দেখা যাচ্ছে একটা ইনজেকশনের দাম 70 টাকা, আপনার থেকে 180 টাকা, 200 টাকা, 250 টাকা নিতে পারে। তো এর জন্য এখানে আপনি হচ্ছে দেখা যাচ্ছে ওই ডাক্তার যে ভিজিট দিবেন, ওই টাকা দিয়ে আপনি আরেকটা ভালো মানের ওষুধ ওকে পুশ করতে পারবেন। ফুলে গেলে কি করবেন, মানে যেখানে ইনজেকশন করবেন আপনি ফুলে যদি যায় কি করবেন তখন? আসলে সেই স্থানটাই দেখেন, আমি হচ্ছে কয়েকদিন আগে যে কিডনির ইয়েটা দিছি আর কি, যে দেখেন এটা আর কি এইখানে, মানে এই অংশটা ও খুব দুষ্ট হয়ে গেছে আর কি, আগে থেকে অনেকটা দুষ্ট হয়ে গেছে। ওই স্থানটা ওর হচ্ছে ফুলে গেছে আর কি, ফুলে গেছিলো আর কি। মানে যে ইনজেকশনটা করা হয়েছিল চামড়ার নিচে যেটাকে বলি, করার পরে ওই স্থানটা ফুলে গেছে আর কি। তো এটা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এটা হচ্ছে আস্তে আস্তে আপনার হচ্ছে দেখা যাচ্ছে 15 দিন, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 দিন, কোনো ক্ষেত্রে আপনার হচ্ছে 1 মাসও লাগতে পারে, তবে সেই স্থানটা ফুলে যাবে। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যদি না ফুলে, মানে অর্থাৎ ইনজেকশন করার সঙ্গে সঙ্গে যদি ফুলে যায়, অবশ্যই চেষ্টা করবেন ওখানে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ওর শরীরটা ভালোভাবে ধুয়ে, এবং সেই স্থানে একটু পানি দেওয়া, যেহেতু চালাপোড়া করে অনেক সময়, অনেক ক্ষেত্রে অনেক, যেমন কৃমির ডোজ যদি আপনি করেন, অনেক সময় কৃমির মানে যে ইনজেকশনটা আছে সেটা দিলে অনেক জ্বালাপোড়া হয়। এর জন্য আপনি চেষ্টা করবেন অবশ্যই পর্যাপ্ত পানি দিয়ে তার শরীরটা ধুয়ে দেওয়ার। আরেকটা বিষয়, সেই স্থানটা খেয়াল রাখবেন, আপনি হচ্ছে পর্যবেক্ষণ করবেন যে ওইটা হচ্ছে আপনি ওই স্থানটাতে আসলে পুঁজ জমছে কিনা। যখনই 15 দিন, 20 দিন, 1 মাস পার হয়ে যাবে, আপনি অবশ্যই পর্যবেক্ষণ করবেন প্রত্যেক দিন কমছে কিনা, বা ও কেমন করতেছে, ওর শরীরের কন্ডিশন কেমন। এই অনুযায়ী যদি ওখানে পুঁজ হয়ে যায়, তাহলে হচ্ছে আপনাকে ওটা কেটে বের করে দিতে হবে, অবশ্যই পরিষ্কার করতে হবে, ড্রেসিং করতে হবে। তবে যে সমস্যাটা হয়, অনেকে আমরা হচ্ছে ভুল করে বরফ লাগাই আর কি, মানে দেখা যাচ্ছে ফুলে গেছে, অনেক সময় 1 দিন পরে ফুলতে পারে, 2 দিন পরে ফুলতে পারে। ফোলার পরে আমরা অনেক সময় বরফ দেই, এই দেই সেই দেই, বা গরম বালির সেক দেই। এরকম কোনো কিছু করার দরকার, এটা হচ্ছে এমনি এমনি ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো যে বিষয়টা, আতঙ্কিত না হয়ে আপনি হচ্ছে নিজেকে স্থির রেখে আর কি ওটা পর্যবেক্ষণ করবেন, আসলে ওখানে পুঁজ জমছে কিনা। যদি পুঁজ না জমে, আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে এটা আস্তে আস্তে নিজে নিজেই ভ্যানিশ হয়ে যাবে আর কি। তো যাই হোক, মানে এই বিষয় নিয়ে কৃমি ইনজেকশন করার পরে অনেক সময় ফুলে যেতেই পারে। তবে যদি যেটা আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তবে অবশ্যই চেষ্টা করবেন আপনার হচ্ছে ভালো মানের একটা চিকিৎসক দিয়েই ইনজেকশনগুলো করা, যাতে চামড়াটা মাংসে না যায়, মাংসটা চামড়ায় না আসে। এরকম ইনজেকশন দেওয়ার সময় খেয়াল রাখবেন অবশ্যই, যাতে আপনি হচ্ছে অটোসিটি বলেন, যেটাই দিয়ে বলেন, অবশ্যই দ্বিতীয়বার ব্যবহার না করার চিন্তা ভাবনা করবেন, আর করলে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে করবেন। তো যাই হোক, মানে আপনি হচ্ছে খোলা স্থানে আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে বরফ দিবেন না, গরম বালির সেক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এমনি এমনি ভ্যানিশ হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু সামনে বর্ষাকাল, এই সময় অবশ্যই গরুকে মানে ওর খাদ্যের যে তালিকা, এই অনুযায়ী আরেকটু চাহিদা অনুযায়ী আরেকটু বেশি দিবেন পুষ্টিকর খাদ্য। এর সঙ্গে সঙ্গে জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম যেগুলো লাগে, এগুলো অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।